মিষ্টি কুমড়ার দারুণ মজার একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটাকে কি বলবো, ঠিক ভর্তা না, কিন্তু বলতে পারেন চাটনি। খুবই মজাদার, স্বাদটা একটু টক, মিষ্টি আর ঝাল। আর অনেকেই কিন্তু এই রেসিপিটা জানেন না। রান্নায় আমি ২ ধরনের তেলটা ব্যবহার করছি, নর্মাল সাদা তেল আর সর্ষের তেল। তবে ইচ্ছা করলে আপনারা কিন্তু সম্পূর্ণ রান্নাটাই সর্ষের তেল দিয়ে করতে পারেন। বেশ বড় সাইজের একটা পেঁয়াজ আমি স্লাইস করে নিয়ে একটু বাদামি রঙের মতো করে ভেজে নিচ্ছি। ১ চা চামচের মতো দিয়ে দিলাম রসুনের পেস্ট। কিছুটা পানি দিয়েছি যাতে পেঁয়াজটা তো বেশ বাদামি রং হয়েছে, যাতে পুড়ে না যায়। আর অন্যান্য মশলাগুলিও এখন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়েছি হলুদের গুঁড়া, আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দিয়েছি ১ চা চামচের মতোই ধনে গুঁড়া আর জিরা গুঁড়া। মশলাগুলি আমি পানি দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। সম্পূর্ণ তেলটা যখন ছেড়ে দিয়েছে তখন আমি মোটা মোটা করে কেটে নিয়েছি কিছু মিষ্টি কুমড়া। এখানে প্রায় ৫০০ গ্রাম বা হাফ কিলোর মতো মিষ্টি কুমড়া আছে। আর মিষ্টি কুমড়া কিন্তু নিজেই খুব একটু নরম ধরনের একটা তরকারি। আমি সমস্ত দিয়েই ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রেখে আমি ৫ থেকে ১০ মিনিটের মতো চুলার আঁচটা একটু কমে রেখেছি, অর্থাৎ একটু লো ফ্লেমে রেখেছি যাতে মিষ্টি কুমড়াটা পানি ছাড়াই সম্পূর্ণ গলে যায়। বেশ কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া থেকে সমস্ত পানিটা ছেড়ে দিয়েছে, প্রচুর পানি। এই রান্নায় কিন্তু কোনো পানি আলাদাভাবে ব্যবহার করবেন না। মিষ্টি কুমড়ার পানিতেই মিষ্টি কুমড়া কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে চাটনির মতো হবে। আর সবসময়ই নাড়াচাড়া করবেন, দেখবেন যাতে লেগে না যায়। আর আমি চুলার আঁচটা এখন কিন্তু মিডিয়াম হিটে রেখেছি। আর এই ইনগ্রেডিয়েন্টটা, এটা হচ্ছে ১ চা চামচের মতোই হবে কালো জিরা। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি তেলের মধ্যে কালো জিরা কিন্তু প্রথমেই দিইনি, তাহলে কিন্তু কালো জিরা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে, আর তাতে কিন্তু কালো জিরা একটু তিতা হয়ে যায়। আর ১ টেবিল চামচের মতো দিয়ে দিলাম এটা সিরকা। আপনারা কিন্তু লেবুর রস অথবা তেঁতুলের সিরকার বদলে দিতে পারেন। স্বাদ অনুযায়ী ঝালের জন্য দিয়েছি কাঁচামরিচ। আপনারা শুকনা লাল মরিচের গুঁড়াও দিতে পারেন। আর আরও দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। এটা অপশনাল, ইচ্ছা হলে বাদ দিতে পারেন। এখনও কিন্তু মিষ্টি কুমড়ার মধ্যে বেশ জলও বা একটু পানি পানি ভাব আছে। এটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে, একদমই পানি ভাবটা থাকবে না। হালুয়ার মতো একদম যেমন তেল ছেড়ে দেয় হালুয়াতে, সেই পর্যন্ত এখন ভুনে ভুনে মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া করে রান্না করতে হবে। আরও কিছুক্ষণ ভুনে নিয়ে তেল ছেড়ে দিয়েছে, রান্না হয়ে গেল খুব মজাদার টক ঝাল মিষ্টি মিষ্টি কুমড়ার চাটনি রেসিপি। মিষ্টি কিন্তু আলাদাভাবে আমি দেইনি, দেওয়ার কোনো দরকারও নেই, কারণ মিষ্টি কুমড়াই তো এমনিতেই দেখবেন যে খুব মিষ্টি। এই কারণে আলাদাভাবে আর দিবেন না। তবে যদি খুব অতিরিক্ত মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনি অথবা গুড় আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। আর এই চাটনি ভাত দিয়ে তো খাওয়াই যায়, খিচুড়ি অথবা পোলাও বা বিরিয়ানির সাথেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।